গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এখন অফিস থেকে জাস্ট ফিরলাম। ফিরে ভেবেছিলাম একটু ফুচকা খেতে যাব, সবাই মিলে বেরোবো। বাট ওয়েদারটা খারাপ বলবো না, ভালোই লাগছে। দারুণ একটা প্রাকৃতিক ফিলিংস, সেটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। সেটা যেমনি ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক তেমনি বৃষ্টিও হচ্ছে। আর এত সুন্দর লাগছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। দেখো, এদিকে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, রাস্তা পুরো ভিজে গেছে। আর তেমনি ঝড়ের আওয়াজ তো তোমরা বুঝতেই পারছো। আমি আর টুম্পা দুজনে মিলে এখানে যত গাছ ছিল, হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো ছিল, সেই প্ল্যান্টগুলোকে আমরা সরিয়ে নিলাম। কারণ এত ঝড় হচ্ছে, তাতে করে গাছগুলো হয়তো দড়ি ছিঁড়েই পড়ে যেতে পারে। ওই জন্য এগুলোকে জাস্ট নিচে রেখে দিয়েছি। আর ইচ্ছে আছে যদি বৃষ্টি থামে তাহলে একটু বেরোবো। এদিকে বৃষ্টি আরও জোরে এসেছে। এই যে লাইট পোস্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এই টিউবলাইটের শেডে তোমরা দেখতেই পাচ্ছ, জোরে বৃষ্টির জন্য লাইটের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে কত জোরে বৃষ্টিটা হচ্ছে। তবে ঝড়টা একটু কমেছে, ঝড়টা আগের মতো নাই, এখন অনেকটা কমে গেছে। বৃষ্টিটা জোরে এসছে। চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ বৃষ্টির ছাট লাগছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এসেই আজকে থেকে বলছিল যে ফুচকা খাবো, কিন্তু মানে বৃষ্টি হওয়াতে বেরোতে পারছিলাম না। এখন বাজে 9:15, এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। মানে আমার মনের থেকে বেশি ওর মনটা বেশি ফুচকা করছে। আমিও খাচ্ছি। হ্যাঁ, আমরা লোকালেই আছি, তাই জন্য আমরা কেউই হেলমেট পরিনি। আর দেখা যাক পাওয়া যায় কিনা। এখন 9:15 অলরেডি হয়ে গেল। ফুচকা খাওয়া হয়ে গেছে। আর ফুচকাটা খুব ভালো ছিল। হ্যাঁ, টক জলটা একটু টকটা বেশি ছিল, কিন্তু ভালো বানিয়েছে। আর মানে টকটা একটু কম হলে ভালো হতো। তা এখন আমরা যাচ্ছি একটু এ ব্লকের দিকে, মানে একটু ঘুরু করবো আর কি। এ ব্লকে আর গেলাম না, কারণ এত মানে বৃষ্টিটা পড়ার পরে মানে পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর আমরা তিনজনেই হেলমেট পরা ছিলাম না। ছেলেরটাও একটা হুডি টাইপের ছিল, কিন্তু আমাদের দুজনের বেশ ঠান্ডা লাগছিল করে প্যাক করলাম। আইটিআর মোড় থেকেই বাড়ি চলে এসেছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরটা যেরকম ক্লিন করি অ্যাজ ইউজুয়াল, সেরকম ক্লিনটা করে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। আর তারপরে আমার একটু কাজ আছে। সে কী কাজ কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। আচ্ছা, বলেই দিই, অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আমার যে বেসিন ক্যাবিনেটটা রয়েছে ওটা অগোছালো হয়ে রয়েছে। দেখলেই বুঝতে পারবে। সেটাকে ক্লিন করব অনেকদিন ধরেই ভাবছি। এবারে দেখো, ক্লিন করা হলে মানে একটা মানসিকতা নিয়ে বসতে হয়, কারণ অনেকটা অগোছালো হয়ে যায়। তো সেটা টাইমলি শেষ করতে হবে। আবার কালকে স্কুল আছে, যেহেতু আমার মর্নিং স্কুল, এই জন্য একটু অসুবিধাও হয়ে যায়, কারণ ঘুমটা তাহলে ঠিকঠাক হয় না বেশি রাত অবধি জেগে কাজ করলে। কিন্তু করতে তো হবেই, তাই জন্য সেই কাজটা শুরু করব। তাই দেখো, আমার বেসিন ক্যাবিনেটের নিচে এরকম পুরো স্টাফ রয়েছে, প্রচুর জিনিস আছে এখানে। মেনলি বাথরুম ক্লিনার, তারপরে ধরো জামা কাপড়ের যে লিকুইড ওয়াশারগুলো, সেগুলো সব কিছু এখানে রয়েছে। এক্সট্রা ন্যাপকিনসগুলো রয়েছে। তো সেগুলোকে পরিষ্কার করবো। আগে তো যে কোনো জায়গা গুছাতে গেলে, অর্গানাইজ করতে গেলে, আগে সেই জায়গাটা পুরো যা আছে পুরোটা বার করে নিতে হয়। আর মাঝে মাঝে এগুলো একটু ঘাটাঘাটি করলে মনেও থাকে যে কি আছে না আছে, নাহলে তো পুরো ভুলে ঘেটে গাওয়া হয়ে যায়। তো ওদিকে একটা সিনেমা চালিয়েছি অ্যানিমেল, আর তার সঙ্গে সঙ্গে এরকম পরিষ্কার করাটাও শুরু করে দিয়েছি। আর এখানে দেখো সব বাইরে বার করে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে নেবো। প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে ভেতরে ধুলোটাকে বার করে নেবো, তারপর একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবো। আর দিকে অ্যানিম্যাল সিনেমাটা চালিয়েছি ঠিকই, কিন্তু মানে অখাদ্য মানে সিনেমার আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ না।
মানে পছন্দ হয়নি। মানে আমি রেকমেন্ড করবো তোমরা প্লিজ দেখো না, মানে মানে তোমরা যাদের ভালো লাগে তারা প্লিজ দেখো, আমি না করবো না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি, মানে মোস্ট ফালতু সিনেমা। তো যাই হোক, একটা তো কিছু চলুক, আর আমি এদিকে আমার কাজটা করতে শুরু করে দিয়েছি। এখানে আমি ক্লিন করে নিয়েছি। আর এটা দেখো একটা রড আয়রনের র্যাক, এটা আমি রান্নাঘরের জন্য কিনেছিলাম, কিন্তু তারপরে এটাকে আমি ভেবেছিলাম যে বারান্দায় গাছ রাখবো, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। তারপরে ভাবলাম যে এটাকে এখানে জিনিসপত্র অর্গানাইজ করার জন্য, ভার্টিক্যালি জায়গাটা ইউজ করার জন্য আমি এটাকে ইউজ করব। তো প্রথমে এখন আমি দেখছি কোথায় কি আছে না আছে, তারপরে আমি এগুলোকে একটু একটু করে অর্গানাইজ করবো, আর যেগুলো ফেলে দেওয়া ফেলে দেবো, আর যেগুলোকে রাখা রেখে দেবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো দেখো নিচের জায়গাটা আমার পুরোটাই অর্গানাইজ করা হয়ে গেছে। এই রটানের যে র্যাকটা সেটাতে আমি এরকম করে রেখেছি, উপরে কিছু রয়েছে আর নিচেও কিছু রয়েছে, আর পিছনেও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমার সবসময় কাজে লাগছে না, মানে এক্সট্রা মানে ন্যাকড়াগুলো যেগুলো ঘর মোছা বা কিছু মোছামুছির জন্য কাজে লাগে। আরও অনেক কিছু এক্সট্রা রয়েছে যেগুলো পিছনে রয়েছে, যেগুলো আমার লাগছে না এই মুহূর্তে। আর সাইডে এখানে একটু রঙও রয়েছে যেগুলোকে আমি একটুখানি আঁকিবুকি করবো। আর এখানে দুটো শেলফটা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে, মানে এই ভার্টিক্যালি জায়গাটা আমি ইউজ করতে পারছি। আর এখানে এবার আমি ড্রয়ারটাকে, উপরে একটা ড্রয়ার মতন রয়েছে, নিচে দুটো পাল্লা দিয়ে একটা ক্যাবিনেট মতন রয়েছে, আর উপরে একটা ড্রয়ার রয়েছে। সেই ড্রয়ারে অজস্র জিনিস রয়েছে যেটা কিনা পুরো ঘেটে ঘ হয়ে গেছে। আর সেটাকে এখন পুরোটা আগে সব কিছু বাইরে বার করে নেবো, তারপর সেগুলোকে পরিষ্কার করব, পুরো জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে ভিজে নাকড়া দিয়ে পরিষ্কার করব, তারপরে আস্তে আস্তে আবার অর্গানাইজ করবো। এবার যেগুলো রাখবো, না রাখা সেগুলো ফেলে দেবো। ড্রয়ারটা আমার অর্গানাইজ করা হয়ে গেছে। ওখানে মেনলি ন্যাপথালিন, তারপরে তোমার এক্সট্রা যে বাসন মাজার সাবান এসবই থাকে, যাই হোক অনেক কিছুই রয়েছে। আর এবার আমি এখানে যে বেসিন ক্যাবিনেটের ওখানে যে তাকটা রয়েছে, মানে শোকেস টাইপের যেটা রয়েছে, যেটাতে মানে তুমি মানে আর্টিফ্যাক্টসগুলো রাখতে পারো, সেই জায়গাটা আমি পরিষ্কার করব। প্লাস সঙ্গে সঙ্গে তার যে কাচের পাল্লাটা রয়েছে সেটাকেও পরিষ্কার করব। আর একবারে যখন পরিষ্কার করছি পুরো আয়না বেসিন সব কিছু পুরো ক্লিন করে চাকাচাক করে রাখবো। দেখ রোজ তো মেনটেন করা সম্ভব হয় না, যখনই আমি সময় পাই সুযোগ পাই এগুলো করতে থাকি। আর আয়নাটা মানে মিররটা বেসিনটা রোজই মোটামুটি হতেই থাকে আমার, দুপুরে খাওয়া দাওয়ার পর অথবা রাতে খাওয়া দাওয়ার পরে, আর নয়তো একদিন পর পর। আর এরকম ফুললি পুরো ক্লিন করতে গেলে একটু তো টাইম সাপেক্ষ, তাই জন্য একটু টাইম হাতে নিয়ে মানসিকতাটা সেট করে নিয়ে তারপরে এইসব কাজে বসি। অর্গানাইজ ঘর সত্যি ভালো লাগে, কিন্তু সেটাকে মেনটেন করতে খুব মানে একটু তো টাইম সাপেক্ষ আর মেন্টালি একটা প্রিপারেশন নিতে হয়। তো যাই হোক সেসব কথা বাদ দাও, আমার হয়ে গেছে কাজ। আর এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে, পুরো অর্গানাইজ হয়ে গেছে।
এবার আমার আবার মানে মনে থাকবে যে বেশ কিছুদিন যে এই জিনিস আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। We're gonna be two hearts running